এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দেখো, হরিদেবপুরের ওপরে সকাল থেকে কিন্তু খবরের নজর। আর হরিদেবপুরে নাবালিকা নারী নির্যাতনের খবর আমরা সকালেই কোর্ট থেকে সম্প্রচার করেছি। এখন সরাসরি নাবালিকা নারী নির্যাতনের ওপরে এখন কিন্তু বামেদের ডাকে একটি মিছিল সংগঠিত হয়েছে। সেই মিছিল কিন্তু এই মুহূর্তে বাম ছাত্র যুব নেতৃত্বদের সঙ্গে নিয়ে হরিদেবপুর থানার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং হরিদেবপুর থানায় তারা কিন্তু ডেপুটেশন দেবে। এবার আমরা সেই মিছিলের চিত্র দেখাবো। মিছিলে কিন্তু বাম ছাত্র যুব নেতৃত্বরা যেমন রয়েছে, সঙ্গে রয়েছে সিনিয়ররা, এবং এই মিছিল কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা শুনছিলাম যে এই মিছিল কিন্তু রূপ নেবে এবং এই মিছিল হরিদেবপুর থানায় ডেপুটেশন দেবে। অনেক জটলার মধ্যে দিয়ে এই মিছিল কিন্তু বেরিয়েছে এবং এই মিছিল কিন্তু ডেপুটেশনের দিকে এগোচ্ছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যেই ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে, 122 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে যে এই ঘটনা, এর পরিপ্রেক্ষিতে কি বলবে ওয়ার্ডের বাম নেতৃত্ব। এই যে ঘটনা ঘটেছে কাল মধ্যরাত থেকে যে শুরু হয়েছে, আজকে পর্যন্ত কি বুঝতে পারছেন? কালকে সোমবার ঘটনাটি ঘটে। সোমবার যথারীতি ওকে ছেড়ে দেওয়া হয়, পুলিশ ধরেও তাকে ছেড়ে দেয়। মঙ্গলবার ধরে, মঙ্গলবারই ছেড়ে দেয়। কিন্তু ওই যে বাচ্চা শিশুটা, ওই শিশুটাকে তারা পাঠায়, হোমে পাঠায়। আমাদের দাবি যে ওই বাচ্চা শিশুটাকে হোমে পাঠানো হলো, অথচ যে ধর্ষক তাকে ছেড়ে দেওয়া হলো কেন? কার নির্দেশে? কার নির্দেশে? ও যখন পুলিশ ওকে ধরেছিল, মানুষ যখন প্রতিবাদ করেছিল, তখন বলেছে যে আমি যাচ্ছি, আমাকে আবার চলে আসবো, ছাড়িয়ে আনবে আমার পার্টি। তাহলে যে ধর্ষক, যেই অন্যায় কাজ করেছে, তাকে ছেড়ে দেওয়া হলো কার নির্দেশে? যখন সারা ভারতবর্ষ বিশ্ব জুড়ে এই নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তেজনা উঠেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে 122 নম্বর ওয়ার্ডে এই সরকারের প্রতিনিধি যারা আছে, তারা এই ধর্ষকদের জায়গা দিচ্ছে, তারা তাদের এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। অথচ ওই যে শিশুটাকে তারা হোমে দিয়ে দিল। আমরা দাবি করছি যে কার নির্দেশে ছাড়া হলো, তাকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং আইন অনুযায়ী যা যা করণীয় প্রত্যেকটা করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে যে যাতে এই অঞ্চলে আর কোনো রকম এইরকম ঘটনা ঘটে, তার জন্য পুলিশ টহল দিতে হবে। পুলিশকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, সেই নিয়ে কি? পুলিশ হেফাজতে দিয়েছে একটাই কারণ, পুলিশের হেফাজতে থাকলে ভালো থাকবে, পুলিশ হেফাজতে থাকলে শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, তাই পুলিশ হেফাজতে নিয়েছে। কিন্তু পুলিশ কেন ছেড়ে দিল? কেন ছেড়ে দিল? হেফাজতে নেওয়ার পরেও কার নির্দেশে ছেড়ে দিল? কার নির্দেশে ছেড়ে দিল? কেন বলা হচ্ছে যে কোনো মিডিয়াকে ডাকা যাবে না, কোনো মিডিয়াকে ডাকা যাবে না? একথা কেন অঞ্চলে দাঁড়িয়ে প্রচার হচ্ছে? এবং যারা নির্যাতিতা শিশুটার পরিবারকে বলছে মিটিয়ে নেওয়ার কথা, কোনো মিডিয়া ডাকা যাবে না, মিটিয়ে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে। আমাদের দাবি মেটানো তো যাবেই না, যাকে ধর্ষককে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে, উপযুক্ত আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। আমার নাম মঞ্জু কর, আমরা হচ্ছে মহিলা সেক্রেটারি এবং প্রাক্তন পৌর প্রতিনিধি। দেখো, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু প্রাক্তন কাউন্সিলর মঞ্জু কর যেটি জানালেন, সেটি কিন্তু যে এই ওয়ার্ডে 122 নম্বর ওয়ার্ড, আমি হরিদেবপুর থানার সামনে থেকে সেই চিত্র সরাসরি সম্প্রচার করছি, যে ওই 122 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, প্রাক্তন পৌর প্রতিনিধি মঞ্জু কর যে চিত্র জানালেন, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভের চিত্র রূপান্তরিত হয়েছে এই হরিদেবপুর থানা এলাকায়। এই হরিদেবপুর থানা এলাকায় পুলিশ বারবার, যেটা বামেদের পক্ষ থেকে আগেও কথা বলেছিল যে পুলিশ ধরেছিল, বারবার
আবার ছেড়ে দিয়েছে, পুলিশ ধরেছে ছেড়ে দিচ্ছে। কার নির্দেশ, কার হাত আছে পিছনে, কার সহযোগিতা আছে, কে সহযোগিতা করেছেন ছেড়ে দেওয়ার জন্য, এবং রাত্রিবেলা থানায় কে দেখা করতে এসেছিলেন তার চিত্র কিন্তু আমরা পেয়েছি। এই যে বারবার ধরা এবং ছেড়ে দেওয়া, এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আন্দোলনে স্বরূপ হয়েছেন বাম এবং বাম যুব ছাত্র নেতৃত্বরা। মিছিলে উপস্থিত আছেন বাম ছাত্র নেতৃত্ব, বন্দনা চক্রবর্তী, উপস্থিত আছেন ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির সভাপতি বিকাশ ঝা, উপস্থিত আছেন এলাকার বামের ছাত্র এবং যুব নেতৃত্বরা। প্রায় গোটা 50 থেকে 60 জনের এখানে পুলিশ এখানে এসছে প্রতিনিধি দল। আমি একবার মিছিলের চিত্রটা দেখাতে বলবো যে মিছিলটি এতই আন্দোলনমুখী হয়ে উপস্থিত হয়েছেন হরিদেবপুর থানার সামনে যে কিছুটা যানজটের চিত্র হলেও এই জায়গাটি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে রয়েছে, এবং এই জায়গাটির জন্য কিন্তু আমরা এখানে কিন্তু উপস্থিত হয়েছি এবং বাম ছাত্র যুবর পক্ষ থেকে এই জায়গাটি উপস্থিত হয়ে রয়েছে। এই সময়ে দাঁড়িয়ে যেখানে আরজিকর, উত্তর কলকাতা উত্তাল, দক্ষিণ কলকাতা নতুন কারণে উত্তাল হলো, কি বলবে? আসলে যে রাজ্যের প্রশাসন নারী নিরাপত্তা দিতে পারে না এবং এই হিংস্র জানোয়ারদের তার দলের মধ্যে পোষে, সেইখানে দাঁড়িয়ে সমাজ সংস্কারের কাজ করতে আমাদের নামতে হয়েছে। একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, তার উপরে হিংস্র যে প্রতিক্রিয়া হলো, একজন ধর্ষক একজন মোলেস্ট করলো, তাকে শাসক দলের কোনো প্রতিক্রিয়া দিয়েছে? কোনো প্রতিক্রিয়া দেয়নি। এবং যা দেখা যাচ্ছে, শাসক দলের আশ্রিত লোক ধরে নিয়ে গেল, ছেড়ে দিল। কার প্ররোচনায় ছেড়ে দিল, কিসের জন্য ছেড়ে দিল? তাহলে ধর্ষকদের, মোলেস্টারদের এখন হচ্ছে গিয়ে পুলিশ গ্রেপ্তার করছে সাধারণ মানুষের রোষ থেকে বাঁচানোর জন্য, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য না। আমরা আরজি করেও বলেছিলাম যে তৃণমূলের মাথার ওপর হাত আছে, আমরা এখানেও বলছি যে তৃণমূলের মাথার ওপর হাত আছে। তৃণমূল যদি চায়, রাষ্ট্র যদি চায়, শাসক যদি চায়, এদের শাস্তি হবে। কিন্তু শাসক এদেরকে হচ্ছে গার্ড করতে, আড়াল করতে এতটাই ব্যস্ত যে প্রতিবার ধর্ষিতাকে, নির্যাতিতাকে, সে বয়স 80 হতে পারে, 31 হতে পারে, 10 হতে পারে, তাদের ওপর ক্রমাগত আক্রমণ নামিয়ে আনতে চায়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, গণ আন্দোলনের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে একটাই কথা বলছি, নারীদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আরজি করেও একই ঘটনা, হরিদেবপুরে দাঁড়িয়েও একই ঘটনা খানিকটা আলাদা হলেও পুলিশের ভূমিকা একই। মুখ্যমন্ত্রী আবার একই সুরে মুখ্যমন্ত্রী বলছে বদলের সিগন্যাল তুলে বলছে প্রতিহিংসার কথা। মুখ্যমন্ত্রীর কালকে ছাত্রদের যে সভা ছিল সেখানে বলেছে, কি বলবেন? আমাদের রাজ্যে গত 2011 সালের পর থেকে যে নোংরা রাজনীতি চলছে, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে সম্মানহানি চলছে, তার থেকে কিচ্ছু আলাদা নয়। পার্কস্ট্রিটের সুজেট থেকে শুরু হয়েছে। পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম, এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে একটি করে মেয়ের নাম উঠে আসেনি। আমরা সেই নাম প্রত্যেকের জানি, আপনারা জানেন, গোটা পশ্চিমবাংলাবাসী জানে। আজকে সেটাই চলছে, এতে নতুন কিছু না। আসলে যারা অপরাধী তারা প্রত্যেকবার ছাড়া পেয়ে যায়। মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, সাজানো ঘটনা, বদলার ঘটনা, হাজার একখানা সেখানে বক্তব্য দিয়ে ছেড়ে দেন, এবং মেয়েদের সম্মানহানি করলে তার কত রেট হয় সেটা ঠিক করে দেন। তো সেই রাজ্যে এই ঘটনা ঘটাটাই স্বাভাবিক, সেটাই ঘটছে। তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই, আমরা রাস্তায় এই লড়াই লড়ছি। রাজ্য যখন ধর্ষণের শিরামুখে এখন পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, তখন সেই সময় দাঁড়িয়ে হরিদেবপুরে নাবালককে এইভাবে হেনস্থা, পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠবে? পুলিশের ভূমিকা পুরো নিষ্ক্রিয়। পুলিশ, আমরা দেখলাম এটা তো প্রথম না, 2011-র পর থেকে এই যে 122 নম্বর ওয়ার্ডে ঘটছে, তার আগে কামদুনি, গেদে, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, কিছুদিন আগে আপনারা আরজি কর দেখেছেন। যেভাবে ঘটনা, পুরো বিশ্বে এরকম ঘটনা যা পশ্চিমবাংলায় ঘটছে, এর প্রতিবাদে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে করছে। পুলিশ তো তৃণমূলের হয়ে দালালি করছে, দুষ্কৃতীদের আড়াল করছে। আমাদের তার বিরুদ্ধেই যে এই যে 122 নম্বরের একটা 9 বছরের বাচ্চা, তাকে রেপ করছে। আমরা তাদের কড়া শাস্তির দাবিতে আমাদের প্রোগ্রাম আমরা করতে চাইছি যে এই পশ্চিমবাংলার মাটিতে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, তার প্রতিবাদে আজকে আমাদের দেখছেন বিক্ষোভ হচ্ছে, মিছিল চলছে। আর একটা রাজনৈতিক দল দেখলাম এখানে এসেছিল, তাদের আমরা দেখেছি ঘটনা উনাও, হাতরাস। একবার হোম মিনিস্টার অমিত শাহ একটা কথা বলতে পারছে না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলতে পারছে না। আর এখানে দেখছি আমরা নাটক করছে ওরা, তৃণমূল আর বিজেপি একসাথে মিলে পশ্চিমবাংলাকে শেষ করতে যাচ্ছে। আমরা চাই
এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো যতক্ষণ না দোষীদের কড়া শাস্তি হয়। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ছাত্র ফেডারেশন এসএফআই এর কলকাতা জেলা কমিটির সম্পাদক সভাপতি, ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির সম্পাদক সভাপতি এবং এলাকার প্রাক্তন কাউন্সিলর মঞ্জু কর, এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই উত্তাল চিত্রণটা কাল থেকে আজ পর্যন্ত। কিন্তু কোর্টে আজকে পেশ করার পরেও যখন তাকে 2 তারিখ অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তাতেও কিন্তু শান্ত হয়নি এলাকার বাম এবং বিজেপির পক্ষ থেকে থানার সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বামেরা মিছিল করে এখন অবস্থান করছেন এবং তারা ডেপুটেশন দিতে গেছে। ডেপুটেশনের পর তারা কী বার্তা পায়, এলাকায় নারী সুরক্ষা নিয়েই কিন্তু প্রধানত তারা প্রশ্ন তুলেছে পুলিশের ওপরে। ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা। ছাত্র ফেডারেশন এসএফআই এর কলকাতা জেলা কমিটির সম্পাদক সভাপতি, ডিওয়াইএফআই এর কলকাতা জেলা কমিটির সম্পাদক সভাপতি এবং এলাকার প্রাক্তন কাউন্সিলর মঞ্জু কর, এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই উত্তাল চিত্রণটা কাল থেকে আজ পর্যন্ত। কিন্তু কোর্টে আজকে পেশ করার পরেও যখন তাকে 2 তারিখ অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তাতেও কিন্তু শান্ত হয়নি এলাকার বাম এবং বিজেপির পক্ষ থেকে থানার সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বামেরা মিছিল করে এখন অবস্থান করছেন এবং তারা ডেপুটেশন দিতে গেছে। ডেপুটেশনের পর তারা কী বার্তা পায়, এলাকায় নারী সুরক্ষা নিয়েই কিন্তু প্রধানত তারা প্রশ্ন তুলেছে পুলিশের ওপরে। ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।